বন্ধুরা সবাই ভালো আছেন তো? আমি অনিতা বলছি, অনিতার ডায়েরি চ্যানেল থেকে। আমি এতদিন খুব ভালো ছিলাম, এখন সুগার হয়েছে। এটা এটা সেটা খাওয়া বারণ। এই তো মানুষের জীবন। এইভাবেই এক পা এক পা করে এগিয়ে না ফেরার দেশে চলে যাব। যাওয়ার আগে আমার কানে শোনা, চোখে দেখা কিছু ঘটনা গল্পের রূপ দিয়ে আপনাদের শোনাই। আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করলে আমার লিখতে খুব ভালো লাগে। ভালো খারাপ সবটাই কমেন্ট করবেন। আমার বয়স এখন 70 বছর। গল্পটা পড়তে পড়তে একটু হাঁপিয়ে যাই, কোথাও আওয়াজ একটু আস্তে হয়ে যায়। আপনারা ধৈর্য ধরে শোনেন, আমার খুব আনন্দ হয়। এবার গল্পে আসি। তখন পশ্চিমবঙ্গে নকশালের রাজত্ব চলছে। আমি তখন কলেজে পড়ি। মাঝে মাঝে কলেজে যেতে পারতাম না। সকাল 10টার সময় হঠাৎ চারিদিকে বোম পড়া শুরু হয়েছে। কলেজ যাওয়ার জন্য তৈরি হয়েও কলেজে যেতে পারতাম না। এই সময়ের ঘটনা। ছেলেটির নাম রাজু বোস। পাড়ায় সবাই ওকে ভালোবাসে। রাজু ওইসব নকশালদের সঙ্গে থাকতো না। পাড়ার কোন বাড়িতে কোনো বিপদ ঘটলে সাহায্য করার জন্য একেবারে ঝাঁপিয়ে পড়ত। ছেলেটি মা বাবার এক ছেলে। একদিন শুনলাম ওই রাজু বোসের বিয়ে। রাজু তলায় তলায় প্রেম করত চড়ুইয়ের সঙ্গে। চড়ুইয়ের ডাকনাম চড়ুই, ভালো নাম ঈশিতা। চড়ুইয়ের গায়ের রং শ্যামলা, কিন্তু গানে, খেলাধুলায়, লেখাপড়ায় খুব ভালো। পাড়ায় একদম নামকরা সর্বগুণ সম্পন্না মেয়ে। রাজু আর চড়ুই প্রায় 6 বছর প্রেম করে এখন ছাদনাতলায় যাবে। সবাই রাজু আর চড়ুইয়ের প্রেমের কথা জানতো। ভালো মতো বিয়ে, বৌভাত সব হয়ে গেল। চড়ুই একটা বাচ্চাদের স্কুলে চাকরি পেল। ওর মা বাবা কেউ বেঁচে নেই। চড়ুই দাদা বৌদির কাছে মানুষ। দাদা বৌদি দুজনেই খুব ভালো। রাজু পোস্ট অফিসে কাজ করত, গভর্নমেন্ট চাকরি। দুইজন একসাথে কোথাও গেলে ওদের এত ভালো লাগতো, সবাই তাকিয়ে থাকতো। ওরাও পাড়ার সবার সঙ্গে খুব কথা বলতো। এইভাবে হাসিতে খুশিতে দিন কাটছিল। প্রায় 5 বছর হয়ে গেল। চড়ুই মা হতে পারেনি। শাশুড়ি মা চড়ুইকে নিয়ে এই ঠাকুরবাড়ি ওই ঠাকুরবাড়ি সব জায়গায় যেত। তাবিজ কবজ যজ্ঞ পূজা পাঠ সব করালো, কিন্তু চড়ুই মা হতে পারেনি। কিন্তু রাজু বোসের কোনো মাথা ব্যথা ছিল না। মা চড়ুইকে রাজুকে বলল চড়ুইকে ডাক্তার দেখাতে। রাজু মার চেঁচামেচিতে চড়ুইকে নিয়ে ডাক্তারের কাছে গেল। ডাক্তার চড়ুইয়ের সব পরীক্ষা করে রাজুকে বলল, আপনার ওয়াইফের সব নর্মাল, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আপনাকে একটা টেস্ট করতে হবে। রাজু বলল, আমারও সব নর্মাল। তবুও ডাক্তারবাবু বললেন, কয়েকটা টেস্ট করিয়ে নিন না। রাজু কোনো উত্তর দিল না। ডাক্তারবাবু বলল, এই সপ্তাহে যে কোনো দিন আসতে পারেন। রাজু ডাক্তারের কাছে পরীক্ষা করতে গেল না। চড়ুই আর ওর মা রাজুকে অনেকবার বলেছে, রাজু একবারও গেল না। এ কান দিয়ে শুনে ও কান দিয়ে বেরিয়ে দিয়েছে। চড়ুই আর কিছু বলে না, নিজের স্কুল, নাচ গান নিয়ে থাকে। রাজু অফিস থেকে এসে টিফিন খেয়ে পাড়ায় বেরোয় কোন বাড়ির কী অসুবিধা আছে তার সমাধান করতে। কার বাড়িতে পাম্পে জল উঠত না, প্লাম্বারকে খবর দেওয়া। কার বাড়িতে ওষুধ আনার লোক নেই, তার ওষুধ এনে দেওয়া। এইসব করে রাত্রি 10টায় বাড়ি ফিরত। তারপর ডিনার সেরে বিছানায় এলিয়ে পড়ত। বিয়ের আগে চড়ুইকে একবার দেখার জন্য, একটু কথা বলার জন্য রাস্তার পাশে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতো। চড়ুই ওই রাস্তা দিয়ে আসবে নাচের স্কুল থেকে। এখন বিয়ে করে ওদের সব কথা শেষ হয়ে গেছে। এর মধ্যে রাজুর
ট্রান্সফারের অর্ডার এলো। এই একটুকু গ্রামে এলাকার মানে শহরতলিতে বদলি হবে। বাড়ি থেকে করতে পারবে না, ওইখানে থেকে করতে হবে। বাবা মা চড়ুই সবাই গিয়ে বাড়ি দেখে সব কিছু ঠিকঠাক করে একটা সংসার সাজিয়ে দিল রাজুকে। রাজু আবার ভালো রান্না করতে পারত। মাঝে মাঝে মাকে রান্না করতে দিত না, নিজে এত ভালো ভাত, মাছের ঝোল করতো, ডাল ভাজা করতো, সবাই ভাবতো কেন কোনো মেয়ে করেছে। অতএব নিজেই রান্না করে খাবে, একটা কাজের লোককে কাজ করে দিয়ে যাবে। আর শাশুড়ির ইচ্ছা ছিল চড়ুই এখানে এসে রাজুর সঙ্গে থাকে। কিন্তু চড়ুইয়ের নাচ গানের স্কুল সব বন্ধ হয়ে যেত। ওই নাচ গানের স্কুল থেকে চড়ুই যা রোজগার করত তাতে ওর হাত খরচ, এমনকি নিজের শাশুড়ির শ্বশুরের জামা কাপড়ও হয়ে যেত। কোনো মাসে লাইটের বিল দিত। চড়ুই বলতো, আমি মাঝে মাঝে ছুটির দিন এসে থাকবো। রাজু বোস কালীগঞ্জের মোহনপাড়ায় চলে গেল। রাজু শনিবার করে এখানে চলে আসতো, রবিবার থেকে সোমবার আবার এখান থেকে গিয়েই অফিস করত। কিছুদিন যাওয়ার পর চড়ুই রাজুকে খুশি হয়ে ফোন করলো, জানো তুমি বাবা হবে, মায়ের আশা পূর্ণ হয়েছে। রাজু কথাটা শুনে বলল, কি বলছো? চড়ুই বলল, হ্যাঁ, আমার 4 মাস পার হয়ে গেছে, মাকে বলেছি, মা খুব খুশি, তুমি এসে আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে। রাজু বলল, যা, মিথ্যা কথা বলছো তুমি। চড়ুই বলল, কেন মিথ্যা কথা বলবো? আমি সত্যি কথা বলছি, আমি কনসিভ করেছি। রাজু ফোনটা রেখে দিল। চড়ুই একটু চিন্তিত হয়ে পড়ল। তারপর ওয়ার্কিং ডেতে রাজু কলকাতায় চলে এলো। রাজুর মুখ চোখ বন্ধ, মনে হয় রাত্রিতে ঘুমায়নি। মুখ চোখ লাল, মনে হয় রাত্রিতে ঘুমায়নি। জামা কাপড়ও তেমনি ইস্ত্রি করে পরা না, কেমন যেন ঘোরের মধ্যে রয়েছে। রাজু এসে কলিং বেল টিপল। বাবা বলল, এত সকালে কে এলো? বাবা দরজা খুলে দেখে রাজু। মা বলল, খোকা, এত সকালে কিছু হয়েছে? রাজু কিছু না বলে সোজা চড়ুইয়ের ঘরে চলে গেল। চড়ুইয়ের শরীরটা বেশ ভারী হয়েছে, পেটটা বেশ ফোলা ফোলা লাগছে। রাজু দরজা বন্ধ করে বলে, তোমার কি হয়েছে? চড়ুই হেসে বলল, তুমি বাবা হবে, আমি মা হব। আমার কিন্তু আমার মতো একটা মেয়ে চাই। রাজু খুব রেগে গেল, বলল, একদম চুপ, তোমার এই সন্তানের বাবাকে বলো। চড়ুই অবাক হয়ে গেল, বলল, কি আজে বাজে কথা বলছো? আমি মাকে গিয়ে সব বলে দেব। রাজু বলল, এক চড়ে তোমার গাল ফাটিয়ে দেবো। অসভ্য, চরিত্রহীন মেয়ে, অন্যের সন্তানকে আমার সন্তান বলছে। বাড়ি থেকে বার করে দেবো, তোমার মুখ দেখবো না। চিৎকার করতে লাগলো। চোরের চোখ দিয়ে জল পড়তে লাগলো। কি বলছো তুমি? আমি চরিত্রহীন? আমি বাজে মেয়ে? রাজুর চিৎকার করছে, হ্যাঁ হ্যাঁ, তুমি বাজে মেয়ে, তোমাকে বিয়ে করে আমি খারাপ করেছি। ওদের চেঁচামেচি শুনে রাজুর বাবা মা এসে বলল, কি হয়েছে খোকা, কি হয়েছে বৌমা? চড়ুই কাঁদতে কাঁদতে বলল, দেখুন না, ও আমার পেটের সন্তান বলছে এই সন্তান ওর না, আমি মিথ্যে কথা বলছি। রাজুর বাবা বলল, খোকা তুই কি যাতা বলছিস? রাজু বলল, হ্যাঁ বাবা, হ্যাঁ, আমার সন্তান না, আমার বাবা হওয়ার কোনো যোগ্যতাই নেই। আমার 3 বছর আগে যে অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন আমার তলপেটে লেগেছিল, ওখানে অপারেশন হয়েছে। তোমাদের মনে নেই? তখনই তো ডাক্তারবাবু বলেছিল আমি আর কোনো দিন বাবা হতে পারবো না। রাজুর 2 চোখ দিয়ে জল পড়ছে। তখন আমি কাউকে বলিনি, চড়ুইকেও না। ওকে আমি ভালোবাসি, আমি ওকে নিয়ে থাকবো সারা জীবন, এই ভেবেছিলাম। এখন এই দুশ্চরিত্রা মেয়ে কার সন্তান পেটে বহন করে আমার ওপর চাপাচ্ছে। চড়ুই অঝরে কেঁদে চলেছে, বলছে, তোমার সন্তান। রাজু বলল, রাজুর মা বলল, চড়ুই
সব কিছুই মা হওয়ার লক্ষণ দেখ, চড়ুইয়ের সব কিছুই মা হওয়ার লক্ষণ দেখা যাচ্ছে। আচ্ছা তোরা ডাক্তারের কাছে যা। রাজু বলল, আমি নিয়ে যাব না। রাজুর মা চড়ুইকে নিয়ে ডাক্তারের কাছে গেল। ডাক্তার চড়ুইকে সব পরীক্ষা করে বললেন, কি সর্বনাশ, এর পেটে তো মনে হচ্ছে একটা বড় সাইজের টিউমার হয়েছে। এক্ষুনি নার্সিংহোমে ভর্তি করুন। আজই অপারেশন করতে হবে, না হলে হয়তো ফেটে যাবে। মেয়েটিকে আর বাঁচানো যাবে না। রাজুর মা কাঁদতে আরম্ভ করলো, বাড়িতে ফোন করলো। রাজু আর ওর বাবা টাকা পয়সা নিয়ে এসে চড়ুইকে নার্সিংহোমে ভর্তি করালো। চড়ুইয়ের হাত পা ঠান্ডা হয়ে গেছে, কাঁদতে কাঁদতে মুখটাও ফুলে গেছে। চড়ুইকে ওটিতে নিয়ে যাওয়ার সময় চড়ুই শাশুড়ি শ্বশুরকে প্রণাম করলো। রাজুর দিকে একবারও ফিরে তাকালো না। শাশুড়ি মা চড়ুইকে আদর করে বলল, ভালো মতো অপারেশন করে বাড়িতে ফিরে এসো মা, আমার ঘরের লক্ষ্মী। আমি এতদিন তোমার কোনো দোষ আছে ভাবতাম, আমার ছেলে যে কোনো দিন বাবা হতে পারবে না জানতাম না। যথারীতি ভালো মতো অপারেশন হলো। চড়ুইয়ের গায়ে রক্ত এত কম ছিল যে ওকে রক্ত দিতে হয়েছে। অপারেশনটা একটু ডিফিকাল্টি ছিল। প্রায় 4 ঘন্টা অপারেশন করে চড়ুইয়ের পেট থেকে একটা ডিউস বলের মতো টিউমার বার করেছে। সময় মতো চড়ুইকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছে, নইলে দিন দিন টিউমারটা বড় হতো, তারপর একদিন ফেটে যেত। চড়ুইও আর বাঁচত না। পরের দিন চোরের জ্ঞান ফিরেছে দেখে রাজু আর শ্বশুরমশাই দাঁড়িয়ে আছে ওর মাথার কাছে। চড়ুইকে রাজু জিজ্ঞেস করলো, কেমন লাগছে? চড়ুই কোনো উত্তর দিল না। শ্বশুর বলল, মা ভালো আছো? ঠিক আছে, আর কথা বলবো না, রাজু চলে আয়। বাইরে এসে শ্বশুর রাজুকে বলল, তোর সব দোষ, তুই আমাদের একদিনের জন্য বলিসনি। চড়ুই মানবে কেন? তুই ওকে অনেক বাজে কথা বলেছিস। ও তো ভেবেছিল ও মা হতে চলেছে। ওর যে এত বড় একটা অসুখ করেছে কে জানে। চড়ুই নার্সিংহোমে 7 দিন থেকে ছুটি পেল। রাজুর সঙ্গে একদিনও কথা বলল না। যেদিন ছুটি হবে সেদিন চড়ুই বাবুর থেকে ছুটি নিয়ে সব সই করে নার্সিংহোম থেকে বেরিয়ে গেল। বাপের বাড়ি বলে আর কিছুই নেই। এত বড় পৃথিবীতে চড়ুই কোথায় যাবে, কি করবে ভেবে পেল না। একটা ট্রেনের টিকিট কেটে শিয়ালদা থেকে ট্রেনে উঠে বসলো। নাম জানা নেই কোথায় যাবে। রাজুর অপমান চড়ুই সহ্য করতে পারেনি। আর কোনোদিনও রাজু আর চড়ুইয়ের দেখা হয়েছে কিনা আমার জানা নেই। ভগবান চড়ুইয়ের যেন মঙ্গল হয়, ও ভালো থাকুক। আমার ডায়েরি শেষ করলাম, আবার নতুন করে গল্প নিয়ে আসবো। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।